ক্লাস 12 সেমিস্টার 3 ডাফ ডাটের কোশ্চেন বাঞ্চ থেকে আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব দ্য নাইট ট্রেন অ্যাট দেওলির এমসিকিউ এর পার্ট 3। তো এর আগে ভিডিওতে এমসিকিউ এর পার্ট 1 পার্ট 2 শেয়ার করেছি। যদি তোমরা ডাফ ডাটের কোশ্চেন বাঞ্চের আগে ভিডিওগুলো না দেখে থাকো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, অবশ্যই করে ভিডিও দেখে নিও। আর যারা যারা তোমরা সাজেশন পারচেস করতে চাও সেমিস্টার 3 এর ইংলিশের, বা তোমাদের যদি মনে হয় যে দ্য নাইট ট্রেন অ্যাট দেওলির পুরো যত এমসিকিউ রয়েছে সেগুলো তোমরা পারচেস করবে ডাফ ডাটের কোশ্চেন বাঞ্চে, তাহলে সেটার জন্য তোমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করতে হবে, কারণ সেখানে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার, সাথে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এবং ইনস্টাগ্রামের লিঙ্ক কিন্তু দিয়ে দিয়েছি। যারা যারা পারচেস করতে চাও ওখানে কন্ট্যাক্ট করো। অনেক কন্ট্যাক্ট করলে আমি কিন্তু তোমাদের সমস্ত ডিটেলস দিয়ে দেবো যে কীভাবে তোমরা পারচেস করবে। ঠিক আছে, চলো তো সময় নষ্ট না করে দ্য নাইট ট্রেন অ্যাট দেওলির এমসিকিউ এর পার্ট 3 শুরু করা যাক। দ্য নাইটার ফেল্ড ইম্পালস টু, লেখকের ইচ্ছা করছিল, কিসের ইচ্ছা করছিল? পুট হার অন দ্য ট্রেন, মেয়েটিকে ট্রেনে বসিয়ে নিয়ে চলে যাক। দ্য ন্যারেটর কুড নট বিয়ার দ্য থট অফ হ্যাভিং টু ওয়াচ হার, লেখক এই ভাবনাটা তার মাথায় আনতেই পারছিল না যে কিসের ভাবনা, যে মেয়েটিকে ওই দেওলি স্টেশনে ছেড়ে চলে যেতে হবে। রিসিড ইন্টু দ্য ডিস্টেন্স অফ দেওলি স্টেশন। নেক্সট, দ্য নাইটার হেটেড দ্য গার্ড ফর ব্লোয়িং হুইসেল ফর ট্রেন টু লিভ, ট্রেন চলে যাওয়ার হুইসেল বাজানোর জন্য বা বাঁশি বাজানোর জন্য লেখক গার্ডকে ঘৃণা করলো। দ্য নাইটার প্রমিস দ্য গার্ল দ্যাট, লেখক মেয়েটিকে কথা দিয়েছিল, যে কী কথা দিয়েছিল? হি উড কাম এগেন, সে আবার আসবে। দ্য নাইটার হ্যাড টু রেঞ্জ হিজ হ্যান্ড ফ্রম দ্য গার্ল বিকজ, লেখককে তার মেয়েটির হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিতে হয়েছিল। কেন হাত ছাড়িয়ে নিতে হয়েছিল? বিকজ হি মাস্ট রান ফর দ্য মুভিং ট্রেন, কারণ ট্রেন চলে যাচ্ছিল, তাই ট্রেন ধরার জন্য তাকে তার হাতটা ছাড়িয়ে নিতে হয়েছিল। দ্য নাইটার প্যাকড ইন হেস্ট অ্যান্ড লেফট ফর দেহরা ওয়েন হিজ কলেজ টার্ম ফিনিশ, যখন কলেজের পরীক্ষা শেষ হয়ে গেল তখন লেখক তাড়াতাড়ি করে জামা কাপড় গুছিয়ে নিয়ে আবার দেহরার উদ্দেশ্যে রওনা হলো। ওয়েন দ্য ট্রেন ড্রিউ ইন্টু দেওলি, যখন ট্রেনটি দেওলিতে প্রবেশ করলো, দ্য নাইটার ওয়াজ ওয়ান্ডারিং, লেখক বিস্ময় প্রকাশ করেছিল কী নিয়ে? হোয়াট হি উড সে টু দ্য গার্ল, মেয়েটিকে সে কী বলবে এটা নিয়ে, আর হোয়াট হি শুড ডু, যে তার কী করা উচিত এটা নিয়ে। দ্য নাইটার ওয়াজ ডিটারমাইন্ড দ্যাট, লেখক নিশ্চিত ছিল, কী সম্পর্কে নিশ্চিত ছিল? হি উড নট স্ট্যান্ড হেল্পলেসলি বিফোর দ্য গার্ল, যে সে মেয়েটির সামনে অসহায়ভাবে দাঁড়িয়ে থাকবে না। ওয়েন দ্য নাইটার কুডন্ট সি দ্য গার্ল, যখন লেখক আর মেয়েটিকে দেখতে পেল না, হি ওয়াজ ওভারকাম বাই এ সেন্স অফ ফোরবোর্ডিং, সে যেন কিছু একটা হারিয়ে ফেলেছে সেই রকম একটা তার অনুভূতি হতে লাগলো। Over the railings at the station, the narrator saw the road that was dusty. স্টেশনের রেলিংয়ের উপর ঝুঁকে লেখক দেখলো একটা ধুলোময় পথ চলে গেছে। লেটার ওয়েন এভার দ্য ন্যারেটার পাস থ্রু দেওলি, যখন এরপর থেকে পরবর্তীকালে যখন লেখক দেওলির উপর দিয়ে গেছে, হি লুকড আউট অফ দ্য উইন্ডো, সে জানলার বাইরে তাকিয়ে থেকেছে। হাফ এক্সপেক্টিং টু সি দ্য স্মাইলিং ফেস অফ দ্য গার্ল, মেয়েটির হাসি হাসি মুখটা সে দেখতে চেয়েছিল। দ্য নাইটার ব্রোক হিজ জার্নি অ্যাট দেওলি, লেখক তার যাত্রাপথ দেওলিতে কতবার থামিয়েছিল? কখনোই থামায়নি, তাহলে এখানে কী হবে? নেভার। হোয়াট ইজ দ্য নাইটার্স প্রাইমারি মোটিভেশন ফর ভিজিটিং দেওলি স্টেশন, লেখকের প্রাথমিক উদ্দেশ্য কী ছিল দেওলি স্টেশনে যাওয়ার? প্রাথমিক উদ্দেশ্য কী ছিল? এই যে এটা, হি হোপস টু এনকাউন্টার দ্য ইয়াং গার্ল এগেইন, ওই যুবতী মেয়েটির সাথে সে আবার দেখা করতে চেয়েছিল। হোয়াট ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক অফ দ্য ইয়াং গার্ল ড্রস দ্য নাইটার অ্যাট্রাকশনস, মেয়েটির কোন শারীরিক গঠন বা শারীরিক বৈশিষ্ট্য যুবতী মেয়েটির ক্ষেত্রে মেয়েটির কোন শারীরিক বৈশিষ্ট্য লেখকের মনোযোগ আকর্ষণ করেছিল? হার ডার্ক অ্যান্ড ট্রাভেলড আইজ, তার কালো এবং চিন্তাগ্রস্ত চোখ। দ্য স্টোরিজ টাইটেল দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি সাজেস্ট এ সেন্স অফ, কী বোঝায়? মিস্ট্রি অ্যান্ড লঙ্গিং, রহস্য এবং আকাঙ্ক্ষা বোঝায়। হুইচ ওয়ার্ড বেস্ট ডেসক্রাইবস দ্য ন্যারেটার ইমোশনাল স্টেট ইন দ্য স্টোরি, কোন শব্দটা লেখকের এই গল্পে লেখকের আবেগ প্রবণতার বোঝায়? কোন অপশানটা, কোনটা এখানে সঠিক হবে? টেন্ডারনেস অ্যান্ড লঙ্গিং, কোমলতা এবং আকাঙ্ক্ষা।
এরপর চলে আসো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে। প্রথমটা দেখো কি রয়েছে, দ্য নারেটর ওয়াজ অ্যাট কলেজ ওয়েন হি ইউজ টু স্পেন্ড সামার ভ্যাকেশন অ্যাট হিজ গ্র্যান্ডমাদার্স প্লেস। লেখক তখন কলেজে পড়তো যখন সে তার গ্রীষ্মের ছুটিটা তার ঠাকুমার কাছে কাটাতো। হিজ গ্র্যান্ডমাদার লিভড ইন দেহরা, তার ঠাকুমা কোথায় থাকতো? দেহরাতে। দ্য নারেটর ওয়েন্ট টু হিজ গ্র্যান্ডমাদার্স প্লেস আর্লি ইন মে মাসের গোড়ার দিকে লেখক তার ঠাকুমার কাছে চলে যেত। দ্য নারেটর ইউজ টু রিটার্ন ফ্রম হিজ গ্র্যান্ডমাদার্স প্লেস লেট ইন জুলাই। লেখক তার ঠাকুমার কাছে আবার ফিরে আসতো জুলাই মাসের শেষের দিকে। দেওলি ওয়াজ 30 মাইলস ফ্রম দেহরা, দেওলি ছিল দেহরার থেকে 30 মাইল দূরে। দ্য ট্রেন উড রিচ অ্যাট দেওলি অ্যাবাউট 5 AM, 5টার সময়, সকাল 5টার সময় ট্রেনটি দেওলিতে পৌঁছাতো। The jungle across the railway tracks would just be visible in the faint light of dawn. ভোরের ফিকে আলোয় জঙ্গল, রেল লাইনের চারপাশের জঙ্গল দেখা যেত। দ্য নাম্বার অফ প্ল্যাটফর্ম দেওলি ওয়াজ 1, দেওলিতে কটা প্ল্যাটফর্ম ছিল? একটাই মাত্র প্ল্যাটফর্ম ছিল। ফিউ ডগস ওয়্যার অন দ্য প্ল্যাটফর্ম অফ দেওলি, দেওলিতে কয়েকটা কুকুর প্ল্যাটফর্মের উপর ঘোরাফেরা করতো। দ্য ট্রেন স্টপড অ্যাট দেওলি ফর only 10 minutes, 10 মিনিটের জন্য দেওলিতে ট্রেন দাঁড়াতো। অ্যাট দ্য এজ অফ 18 দ্য নারেটর মেট দ্য গার্ল, 18 বছর বয়সে লেখকের মেয়েটির সাথে দেখা হয়। দ্য গার্ল ওয়াজ সেলিং বাস্কেটস, মেয়েটি কী করছিল? ঝুড়ি বিক্রি করছিল। দ্য নারেটর ফার্স্ট মেট দ্য গার্ল ইন দ্য কোল্ড মর্নিং, শীতের সকালে লেখক বা শীতল সকালে লেখক প্রথম মেয়েটির সাথে দেখা করে। দ্য গার্ল হ্যাড এ শল থ্রোন অ্যাক্রস হার শোল্ডার্স, মেয়েটির কাঁধের চারিদিকে কী জড়ানো ছিল? একটা চাদর জড়ানো ছিল। শি ওয়াজ ওয়াকিং উইথ ডিগনিটি, সে সসম্মানে হাঁটছিল। দ্য গার্ল হ্যাড শাইনি ব্ল্যাক হেয়ার, মেয়েটির ছিল উজ্জ্বল কালো চুল। দ্য নারেটর এগ্রিড টু টেক 1 বাস্কেট, লেখক একটি ঝুড়ি নিতে রাজি হয়েছিল বা কিনতে রাজি হয়েছিল। দ্য নারেটর অফার্ড দ্য গার্ল 1 রুপি, লেখক মেয়েটিকে 1 টাকা দিয়েছিল। When the narrator reached দেহরা, যখন লেখক দেহরাতে পৌঁছেছিল, দ্য ইনসিডেন্ট অফ হিজ মিটিং উইথ দ্য গার্ল বিকেম ব্লার্ড, মেয়েটির সাথে সাক্ষাৎ হওয়াটা তার কাছে কী হয়েছিল? ফিকে হয়ে গিয়েছিল। When the train drew into the দেওলি স্টেশন, যখন ট্রেনটি দেওলি স্টেশন প্রবেশ করলো, দ্য নারেটর ফেল্ট অ্যান আনএক্সপেক্টেড থ্রিল, লেখক একটা অদ্ভুত রোমাঞ্চ বা অপ্রত্যাশিত রোমাঞ্চ অনুভব করলো। When the নারেটর মেট দ্য গার্ল ফর দ্য সেকেন্ড টাইম, যখন লেখকের দ্বিতীয়বার আবার মেয়েটির সাথে দেখা হয়েছিল, ইট ওয়াজ অলমোস্ট লাইক এ মিটিং অফ ওল্ড ফ্রেন্ডস, তার যেন মনে হয়েছিল যে দুটো পুরনো বন্ধু যেন দেখা করছে। দ্য নারেটর ওপেন দ্য ক্যারেজ ডোর অ্যান্ড স্টেপড অফ দ্য ফুটবোর্ড, লেখক তার কামরার দরজাটা খুলল এবং লাফিয়ে পাদানিতে নামলো। ওয়েন দ্য নারেটর ডিড নট ফাইন্ড দ্য গার্ল, যখন লেখক মেয়েটিকে আর খুঁজে পেল না, হি ওয়াজ ওভারকাম বাই এ সেন্স অফ ফোরবোর্ডিং। দ্য নারেটর পেস্ট আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম অ্যান্ড স্টেয়ার্ড ওভার দ্য রেলিংস, লেখক প্ল্যাটফর্মে এদিক থেকে ওদিকে গেল এবং রেলিংয়ের উপর ঝুঁকে বাইরের দিকে দেখলো। নেক্সট ভিডিওতে পরের এমসিকিউগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।